প্রিয় দর্শকবৃন্দু, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে দরুদের বরকত সম্পর্কিত একটি ভিডিও তুলে ধরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, বেহেশত 5 শ্রেণীর লোকের জন্য আগ্রহী। 1 নম্বর কুরআন তেলাওয়াতকারী, 2 নম্বর রসনা সংঘতকারী, 3 নম্বর ক্ষুধার্তকে অন্নদানকারী, 4 নম্বর নির স্ত্রীকে বস্ত্রদানকারী, 5 নম্বর যে ব্যক্তি দয়াময় খোদার বন্ধুর উপর দরুদ প্রেরণ করবে। অপর একটি হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি আমার উপর দিনের শুরু ভাগেই 10 বার এবং দিনের শেষ ভাগে 10 বার দরুদ পড়বে, কিয়ামতের দিন তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাউতুল উলামা কিতাবে রয়েছে, হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নামে দরুদ প্রেরণ করবে, আল্লাহ তাআলা তার নামের একজন ফেরেশতা মোতায়েন করবেন। ওই ব্যক্তি দরুদ পড়া মাত্রই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে সেই ফেরেশতা পৌঁছে দেন আর বলেন, অমুকের পুত্র বা অমুকের কন্যা আপনার নামে একবার দরুদ শরীফ প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির প্রতি সন্তুষ্ট হয়ে ফেরেশতাকে বলেন, যাও লোকটিকে আমার পক্ষ হতে 10 বার দরুদ অর্থাৎ রহমতের দোয়া পৌঁছে দাও, আর তাকে জানিয়ে দিবে যে দরুদ ও সালাম যে কোনো একটি হলেও সে আমার শাফায়াত লাভ করত। আপনার অমুক বান্দা আপনার প্রিয় হাবিবের উপর একবার দরুদ পড়েছেন। তখন আল্লাহ তাআলা বলেন, আমার পক্ষ থেকে তাকে 10টি সোয়াব পৌঁছে দাও। কুখ্যাত কুরাইশ নেতা আবু জেহেল একদা তার কয়েকজন সঙ্গাপাঙ্গা নিয়ে কাবা গৃহের অদূরে এক স্থানে বসে গল্প গুজব করতেছিলেন। এমন সময় একজন ভিক্ষুক এসে তাদের নিকট কিছু ভিক্ষা প্রার্থী হলেন। তারা তখন ঠাট্টা করে বললেন, ওই যে কাবা গৃহের আলী বসা আছে, তুমি তার নিকট যাও, সে বড় দাতা, তোমাকে সে অনেক কিছু দান করবে। ভিক্ষুক প্রতি দয়াপরশ হয়ে তারা তাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যেতে বলেননি, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপ্রস্তুত পেলে ভিক্ষুকের নিকট তিনি হেয় প্রতিপন্ন হবেন, এটাই তাদের উদ্দেশ্য ছিল। আবু জেহেলের পরামর্শ অনুযায়ী ভিক্ষুকটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গিয়ে আল্লাহ নামে দান প্রার্থী হলো। ঘটনাক্রমে ভিক্ষুকের হাতে দেওয়ার মতো তার নিকট কিছুই ছিল না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুযোগ্য শিষ্য শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিক্ষুকের খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করলেন। তাই ভিক্ষুকের হাত মুষ্টিবদ্ধ করে ফু দিয়ে বললেন, যারা তোমাকে আমার নিকট প্রেরণ করেছেন তাদের নিকট গিয়ে খুলবে, তারা আগে খুলবে না। আবু জেহেল এবং তার সঙ্গপাঙ্গরা অনতি দূরে অবস্থান করে উৎসুক নেত্রে তারা পানের দিকে তাকিয়ে আছে। ভিক্ষুককে নিয়ে প্রত্যাবর্তন করে। তারা ভিক্ষুক লোকটির হাতে অতি মূল্যবান একটি মুক্তা দেখতে পায়, যার বর্ণনা বিস্তৃত হয়ে যায়। কারণ তখন বাজারে ওই মুক্তাটির মূল্য ছিল 1000 দিনার। তারা বিস্ময়ের বিমূত হয়ে ভিক্ষুককে জিজ্ঞাসা করল, আলী তোমাকে এমন মূল্যবান মুক্তা দিল কই থেকে? ভিক্ষুক বলল, তিনি আমার হাতের মুষ্টিতে কেবল একটি ফু দিয়েছেন, আর তাতে এই মুক্তা হাতে এসেছে। ভিক্ষুকের এই উত্তর শুনে তারা পরিতৃপ্ত হলো না, কেননা তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় এমন একটি মূল্যবান মুক্তা দেবার মতো ব্যবস্থা ছিল না।
সুতরাং তাদের মনে অনেক খটকা সৃষ্টি হলো এবং শেষ পর্যন্ত হযরত আলীকে জিজ্ঞাসা করল, আপনি এমন মুক্তা কোথায় পেলেন? তিনি বললেন, ভিক্ষুক লোকটি আমার নিকট সোয়াল করলে তাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই না থাকায় আমি ভাবনা পড়ে গেলাম। তাকে খালি হাতে ফিরিয়ে দিতেও আমার লজ্জাবোধ হতে লাগলো। এতম অবস্থায় দরুদ শরীফ পড়ে তার হাতে ফু দিলাম। আল্লাহ তাআলা তারই বরকতের তার মুষ্টির ভেতর মুক্তা সৃষ্টি করে দিলেন। এ কথা শুনে আবু জেহেল এবং তার সঙ্গীরা স্তম্ভিত হয়ে গেলেন। এমনকি ওই অলৌকিক ঘটনার প্রত্যক্ষ করে তাদের মধ্যে তখনই 3 ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন। এমন একটি চিত্রকর্ষক ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে সচেষ্ট হবে ইনশাল্লাহ। হযরত আব্দুল ওয়াইফ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কয়েক বছর পূর্বে আমি হজের উদ্দেশ্যে মক্কায় গমন করি। পথিমধ্যে এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়। সে সব সময় দরুদ শরীফ পাঠ করত। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি এত অত্যাবশ্যক রূপে দরুদের আমল করো কেন? সে বলল, আমি একবার আমার পিতার সাথে প্রথমবার হজে গমন করি। হজ শেষ করে ফেরার পথে আমরা ঘুমাচ্ছিলাম। স্বপ্নে এক লোক এসে বলল, ওহে উঠো, তোমার আব্বা মারা গিয়েছেন। আমি উঠে দেখলাম সত্যিই আমার আব্বা মারা গিয়েছেন। নাফরমানি যেহেতু আল্লাহর ক্রোধে তার চেহারা কালো বর্ণ ধারণ করেছে। এই অবস্থায় ধর্ষণে আমি চিন্তায় পড়ে গেলাম। এতে অবস্থায় আমি স্বপ্নে দেখলাম কালো চেহারা বিশিষ্ট 4 জন লোক আযাব দেওয়ার উদ্দেশ্যে লোহার ঘুর্জ হাতে নিয়ে আমার মাথার কাছে দাঁড়ালো। এক সুদর্শন ব্যক্তি এসে আমার আব্বার চেহারার উপর হাত ফিরিয়ে আমাকে বললেন, তোমার আব্বার চেহারা কালো বর্ণ দূর হয়ে দীপ্ত লাভ করেছে। আমি স্বপ্নের মধ্যে তার পরিচয় জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি উঠে দেখলাম আমার আব্বার চেহারা কালো বর্ণ দূরে হয়ে শুভ্রতার আলোক উজ্জ্বল হয়ে উঠেছে। এতে আমি বুঝে নিলাম আমার পিতার দরুদের বরকতে এমন হয়েছে। সেদিন থেকেই আমি অত্যাবশ্যক রূপে দরুদ পাঠ করি। প্রিয় দর্শকবিন্দু, এই পর্যন্তই আজকের মতো। পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো ঘটনা নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব আমি শাকিব হুসাইন। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।